দেখি তো দেখি তো দেখি তো দেখি তো সূর্য আসবে। সূর্য আসবে, সবাই আসবে। ঠান্ডা হতো, জামা কাপড় সব উল্টা উল্টা পরে, কি যন্ত্রণা রে, কেমন না? কি জ্বালাতন রে। আরে কপাল, আমার কি হলো রে, জামা কাপড় সব উল্টো উল্টো বলে রে। হ্যাঁ রে। আরে কন গেলি রে। গিয়ে দেখি মার রান্না বান্না সব কিছু হয়ে গেছে। আর এখন আমার কাজ কি, এখন আমার কাজ ফ্রেশ হওয়া, মার সব কিছু মানে টুকটাক ঘরের যা আছে আর কি গোছায় দেওয়া, তাছাড়া আমার আর কোনো কাজ নেই। তো গতকালকে ছিল একাদশী আর আজকে দ্বাদশীর সকাল। মা সকাল সকাল রান্নাবান্না করে সব কিছু কমপ্লিট করে রেখে গেছে, হয়তো বা একটা আইটেম বাকি আছে। আর আমি এদিকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আমার জীবনের সব থেকে বেশি আলসে কাজ হচ্ছে জামা কাপড় গোছানো। যদিও আমার এই জামা কাপড় বা ছেলের জামা কাপড় সব কিছুই বেশিরভাগই আমার মাই গোছায়, কিন্তু অ্যাটলিস্ট আজকের দিনে যদি মার সাথে সাথে আমি কাজ না করি তাহলে একদমই অবস্থা টাইট হয়ে যাবে। মা সব কিছু রেডি করে আবার গেল বাজারে পনির আনতে। দিনের পনিরটা দিনে আনতে পারলে টাটকা একটা পনির পাওয়া যায়। আর এদিকে আমি টুকটাক আমার জিনিসগুলোই গোছাচ্ছি। আর বাঙালি বাড়িতে শপিং ব্যাগগুলো যে বিছানার নিচে থাকবে এটাই স্বাভাবিক। গতকালকে একটা প্যান্ট কিনেছি, এত ভালো লেগেছে, 200 টাকা দিয়ে মাত্র এই প্যান্টটা কিনেছি। তোমাদের সাথে একদিন আমি আমার একটা শপিং ব্লগ শেয়ার করব। আমি এত চিপ রেটে এত সুন্দর সুন্দর জামা কাপড় কিনতে পারি, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর এখন এই যে আমার ওয়ারড্রোব পুরাই ফুলফিল হয়ে গেছে। দেখো আমি কি চেষ্টা করে করে সব কিছু গুছালাম। আর এটা কিন্তু আমার দাদার রুম, যদিও আমার এই জিনিসপত্রগুলো কালকে রাত্রে এই বিছানার উপর ছিল, সেগুলোই আর কি একটু গুছায় রাখার চেষ্টা করতেছি। তো এই কাপড় চোপড় মোটামুটি গোছানো হয়ে গেল। আর চলো ওই রুমে যাই, দেখি রুদ্রি কী করতেছে। আর এদিকে এসে দেখি কি লেপ টেপ সব এলোমেলো। আমার বাবার বাড়িতে কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি মজার, সেটা হচ্ছে যে প্রতিদিন লেপ কাঁথা কম্বল শীতের সময় বিশেষ করে প্রচুর রোদে দিবে। এই রোদে দেওয়া কম্বলটাই আবার দুপুরের দিকে গায়ে দিয়ে গরম গরম কম্বলের মানে কম্বল হোক লেপ হোক সেটা নিচে আমরা ঘুমাবো। তো এটা কিন্তু সব থেকে মজার একটা বিষয়। আর এদিকে রুদ্রিক বেবিটা উঠে গেছে, ওকে একটু আদর করি চলো। এই গুটুপুটুটা তো আমার জীবনের সব, তোমরা সবাই খুব ভালো করে জানো। ও আমার কি বলবো কলিজা কলিজা। তো একটু ঠান্ডা হাত ওর পিঠে বুলাই দিচ্ছিলাম, দেখো কত বড় একটা জুতা পরে আসছে। তো এরপরে ওকে ফ্রেশ ট্রেশ করে নিয়ে পড়তে বসালাম। তারপরে কাহিনী তো তোমরা সবাই জানো। বিফোর বল। এল ফর লায়ন। মা আবার ঘুমাচ্ছিস। আমি যে কি করবো আমি মানে বুঝে উঠতে পারি না, ঠিক আছে। যখনই এই বই নিয়ে বসি তখনই নাকি বলে ঘুম আসে। হ্যাঁ মানে একটু আগে ঘুমের থেকে উঠছে, ওঠার পরে সব কিছুতে ঘুম আসেনি, পড়াশোনা শুধু ঘুম আসে। বাবা আর ঘুম আসছে, আচ্ছা আচ্ছা তো সুপার সুপার সুপার। মা সকালে পনির নিয়ে এসেছে আর এই পনিরগুলো ভেজেও ফেলেছে। আর এই ভাজা পনির হচ্ছে আমার সব থেকে পছন্দের, মানে কি বলবো, এই ভাজা পনির যে এত মজা লাগে। তো আমি গালে টুপ করে দিয়ে নিলাম দুটো। আর এদিকে মা সবার জন্য পনির রান্না করতেছে, কিছু লোক খাওয়াবে দ্বাদশীতে। তাছাড়া গতকাল পৌষ সংক্রান্তি ছিল, আমরা তো পিঠা কাটা কিছু করতে পারিনি। আজকে টুকটাক যা করেছে মা সেগুলোই খাওয়া দাওয়া হবে সবাই মিলে। আর এই পনিরগুলো কিউব কিউব করে আমার মা, এত মজা করে। আমার মার এই পনির রান্না খেতে সবাই পছন্দ করে। এদিকে এই বড় হাঁড়িতে নাকি ভাত চড়াবে, আর এইদিকে পনিরের তরকারিও হয়ে গেছে প্রায়। মা সব কিছু একা হাতেই গড়ল। সব কথার বড় কথা হচ্ছে আমার মা খুব কর্মটা একজন মহিলা, একা হাতে এত কিছু রান্না হয়ে গেছে। আর এই পনিরের তরকারিটা হলেই হয়ে যাবে। কি কি রান্না করলে? রান্না করেছি তিতের ডাল, চাটনি, এটা কি শিম চচ্চড়ি, কপি ঘন্ট, আর ওইটা আর সয়াবিনের পনিরের তরকারি। পনিরের তরকারি। আজকে আর সয়াবিন করো না? না, আজকে একাদশী ছিল, পিঠে আটা বানাতে পারিনি। আজকে করেছি চুষি, কুলি পিঠে। কালপুর সংক্রান্তি ছিল বলে একাদশী, সেই জন্যই কারুরে কিছু বলিনি। আজ দ্বাদশীর দিন সবাই নিমন্ত্রণ। কতজনে বলিস?
20 জন। 20 জন। 20 জন। হবে এই তরকারি এত ইয়ে? হ্যাঁ, গুরুদেবের যদি কৃপা থাকে, জগন্নাথের আশীর্বাদ থাকলে অবশ্যই হবে। ডেকেছি আর জগন্নাথকে ডেকেছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথকে ডাকতেছে, জগন্নাথ জগন্নাথ চামচ করে সব এলোমেলো। একটু ঘি দিয়ে দিলাম, ঘি গরম মশলা না দিলে তো পনিরের তরকারি মজা হয় না। হ্যাঁ, আর হচ্ছে নিরামিষে একটু ঘি না পড়লে ভালোও লাগে না। উরে ঠান্ডা, উরে বাবা রে, কি ঠান্ডা রে, উরে বাবা রোদ্রিটায়। এদিকে আবার আমার আজকে এক্সাম ছিল, আমাকে মাঝপথে চলে যেতে হবে। তো আমি রেডি হয়ে নিচ্ছি। আমার সকালে স্নান করার পরে এত ঠান্ডা লেগে গেছে সেটা বলে বোঝাতে পারবো না। আর রুদ্রিকও উঠে গেছে অনেক সকাল সকাল। আর আমার কিন্তু এই শীতে তোমরা যে ময়শ্চারাইজারই বলো না কেন, আমার সব থেকে বেশি ভালো লাগে নিভিয়া। তো হালকা একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে নিলাম। আর অ্যাজ ইউজুয়াল যেটা আমি করি, একদম নুড একটা স্কিনি কালার দিয়ে আমি আমার আইশ্যাডোটা কভার করি। আমি খুব বেশি একটা সাজগোজ করি না যদিও, তবুও যতটুকু যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই হালকা নুড কালার লিপস্টিক, এটাই জানি আমার 12 মাস কালার সব থেকে পছন্দের। ট্রাস্ট মি, আমি কখনো এই রেড বা ডিপ ম্যাজেন্ডা এই টাইপ অফ কালার আমি কখনো ইউজ করতে পারি না। আমি জানি না যে আমার পছন্দ না, নাকি আমার স্কিনের সাথে যায় না, নাকি আমার ফেসের সাথে যায় না, আমি কখনো এই জিনিসগুলো ট্রাই করতে পারি না। তো চুলটা শুকাই নিলাম, রৌদ্রে বসেই একটু শুকানোর চেষ্টা করলাম, যদিও অনেকটাই ভেজা ভেজা আছে। এখন আর এদিকে তাকালে হবে না, ওইদিকে রুদ্রিককে খাওয়াতে হবে, রুদ্রিককে ফ্রেশ করাতে হবে, রুদ্রিককে রেডি করে রেখে যেতে হবে। কারণ মার উপরেও একটা প্রেশার, কারণ সবাই বাসায় খাওয়া দাওয়া করবে। এই যে একটু খাবার নিয়ে এসে বসলাম, তাও সে খাবে কি খাবে না, খাবে কি খাবে না, এইসবই চলতেছে তড়িঘড়ি। তো ওকে খাওয়ায় দাওয়ায় রেখে এখন আমি যাব কলেজে। আজকের এই ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, দেখা হবে পরের ব্লগে।